নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সবাই জানি যে রথ দেখা কলা বেচা এটা একটা সব থেকে বড় প্রবাদ বাংলায় চলে। এই যে রথ রথ বলতেই আমাদের মনে চলে আসে কিন্তু পুরীর কথা। আর পুরীর পরে বাংলা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সব থেকে বড় রথ যে জায়গাতে দেখা যায় বা সব থেকে বড় রথের কথা বলতে আমাদের যে জায়গার কথা মনে পড়ে সেটা আর কোথাও না, সেটা হলো মাহেশের রথ। আর এই মাহেশ এটা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমল থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাধারানীর যে গল্প আছে সেখানেও পাওয়া যায়, সেখানে এর ঐতিহ্য পাওয়া যায় যে কত বড় এই রথ ছিল। যে তখনকার দিনে বোঝা যেত না যে একটা বাচ্চা হারিয়ে গেছে, সেই যে হারিয়ে যাওয়াটা সেটাও কিন্তু সে এত জন অরণ্য সেই সময় হতো, এত জনসমাবেশ সেই সময় হতো, সেই জায়গাটা কিন্তু মাহেশে। তো আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি আর কেউ না, তিনি মাহেশের জগন্নাথ দেবের যে ট্রাস্ট বোর্ড রয়েছে সেই ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়। তো পিয়ালদাকে আজকে অনেক আজকে নীলচক্র প্রতিষ্ঠা হচ্ছে, সেই দিনে আমরা পিয়ালদাকে প্রচন্ড ব্যস্ততা এই মুহূর্তে, তার মধ্যেও পিয়ালদা কিছুটা সময় দিতে পারছেন, তার জন্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই নমস্কার জানাই এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য পিয়ালদাকে ধন্যবাদ জানাই। তো প্রথমে অভিনন্দন করে নিই পিয়ালদাকে। পিয়ালদা নমস্কার, আপনি আমাদেরকে এতটা সময় দিচ্ছেন বলে খুব ভালো লাগছে। তো মাহেশ রিলেটেড যদি আপনার থেকে কিছু আমরা জানতে পারি যেগুলো অন্যান্য জায়গাতে প্রচলিত কথাবার্তা নেই, সেরকম জিনিস যদি আপনি এখানে কিছু বলেন। জয় জগন্নাথ। আগামী 629 বছরের পদার্পণ করতে চলেছে আমাদের মাহেশের রথযাত্রা উৎসব। এই মাহেশ হচ্ছে শ্রীপাঠ মাহেশ। নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর মাহেশ, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ। রামকৃষ্ণ ঠাকুর একাধিকবার এখানে পদার্পণ করেছেন, মা শারদা একাধিকবার পদার্পণ করেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মাহেশের একাধিকবার পদার্পণ করেছেন। এই মাহেশের মাহাত্ম্য সর্বজন বিদিত। এই মাহেশকে চেনে না এমন কোনো ভক্ত নেই। পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবের মূর্তি আমাদের এই মাহেশেই জলজল করছে বিদ্যমান। আমরা বলি যে নেক্সট টু পুরী, পুরীর পরেই যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। যে বলা হয় যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। আমাদের এই মাহেশের মূর্তি কিন্তু পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর নবকলেবর হয়ে যায়, পুরনো মূর্তি সমাধিস্থ হয়, নতুন মূর্তি স্থাপন করা হয়, কিন্তু আমাদের সেই মাহেশের স্বপ্নাদিষ্ট 629 বছরের সেই মূর্তি এখনো পর্যন্ত জলজল করছে বিদ্যমান। আমরা শুধু অঙ্গরাগ সাধন করি। আজ থেকে 629 বছর পূর্বে সেই ইতিহাস সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমাদের মাহেশে ছিলেন। তিনি সারা ভারত পরিভ্রমণ করে তিনি চলে গেছিলেন পুরীর অভিমুখে। পুরীতে গিয়ে ওখানে তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করবার জন্য তার মনের ইচ্ছা হলো। তো যখন তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে গেছিলেন, তো তখন সেইখানকার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন এবং বললেন, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির থেকে। তো তিনি তখন বাইরে বটবৃক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশেতে ফিরে যাও। মাহেশেতে ফিরে গিয়ে ভাগীরথীর তীরে এক নিম কাঠ ভেসে পাবে, সেই নিম কাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তিনি মনের আনন্দে মুখরিত হয়ে, মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে তিনি চললেন সেই মাহেশের অভিমুখে। আর কাল বিলম্ব না করে সেই রাত্রিরেই তিনি চললেন মাহেশের অভিমুখে, মুখে শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তো তিনি মাহেশেতে এসে উপস্থিত হলেন। একদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তিনি দেখলেন তরঙ্গের মধ্যে আলোড়িত হচ্ছে, ভাগীরথীর তীরে যখন তিনি বসে রইলেন, তরঙ্গের মধ্যে আলোড়িত হচ্ছে এক বড় কাষ্ঠখণ্ড। সেই কাষ্ঠখণ্ডকে সেই তিনি বুকে করে তীরে নিয়ে এসে রাখলেন।
তারপরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ। তার থেকেও ছোট অপেক্ষাকৃত একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার বলভদ্রদের রূপ। এবং তার থেকেও ছোট অপেক্ষাকৃত একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। সেই যে 629 বছরের সেই যে স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি যে তৈরি হয়েছিল, সেটি একমাত্র মায়েসে জল করছে বিদ্যমান। আমাদের মূর্তি পাল্টানো হয় না। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন, এটা চারটিখানি ব্যাপার নয়। আমরা সেই মূর্তিতে স্পর্শ করছি। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই স্পর্শ করেছেন এই মূর্তিতে। তো এই মূর্তি আমাদের মাহেশে জল করছে বিদ্যমান। এটি হচ্ছে মাহেশ। আমরাই সেই মাহেশের গর্ব নিয়ে বেঁচে আছি। মাহেশের এটি গর্ব, এটি অহংকার। এবং এটি হচ্ছে মাহেশের প্রথম সেবক বলা হয় সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। এবং তার পরবর্তী সেবক হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। এই ঠাকুর কমলাকর পিবলাই ছিলেন আমাদের 899 সালের, সেই সময় সুন্দরবনের অন্তর্গত খালিজুলি প্রদেশ ছিল। সেই সময় এক ধর্মপ্রাণ বৈষ্ণব রাজা বসবাস করতেন। তার নাম ছিলেন শ্রী শিকর। সে তার দুই পুত্র, প্রথম পুত্র হচ্ছে ঠাকুর কমলাকর এবং দ্বিতীয় পুত্র হচ্ছে ঠাকুর নিধিপতি। তো তিনি ন্যায় ও দর্শন শাস্ত্র পড়বার জন্য সেই ঠাকুর কমলাকর নবদ্বীপে যান। বাসুদেব সার্বভৌমের টোলে তিনি ভর্তি হন। তো সেখানে তিনি সুন্দরভাবে টোলে পড়াশোনা করছেন। তো তিনি সেই সময় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হন এবং তার সংসারে তখন বৈরাগ্য দেখা যায় যে আমি আর সংসার আর যাপন করব না। তারপরে তিনি খবর পান যে তার পিতা মারা গেছে। তো তিনি সেই নবদ্বীপ থেকে তিনি সেই সময় চলে এসেছিলেন সুন্দরবনে। তো যখন এসেছিলেন তখন চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন আমার গিয়ে একদিন অবস্থান করবেন সখ্য প্রেম জানবার জন্য। তো তার পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের মাতৃ আদেশে যখন নীলাচলের পথে যাত্রা করছেন, সেই সময় বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে তিনি অবস্থান করেছিলেন। চাঁদরা কাশীশ্বর পণ্ডিতের আশ্রমে মন্দিরে তিনি অবস্থান করেছিলেন, সেখানে গেছিলেন এবং তারপরে তিনি এসেছিলেন আমাদের এই ভাগীরথী। এইখানে মন্দিরটা আমাদের এই জায়গায় ছিল না, আজকে যে এখানে মন্দির এইখানে ছিল না। এই জগন্নাথ মহাপ্রভু সেবিত হয়ে আসছিল ভাগীরথীর তীরে এক কুঠিরের মধ্যে, যেখানে ধ্রুবানন্দ ব্রহ্মচারী যেখানে সেবা করছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন এলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী সেই কুঠিরে ভাগীরথীর তীরে, ধ্রুবানন্দ ব্রহ্মচারী শেষ অন্তিম কাল, তিনি নিজের হাতে উঠে প্রভুকে সেবা পর্যন্ত দিতে পারছেন না। তো তিনি চৈতন্য মহাপ্রভুকে বললেন যে আমার অন্তিম কাল, আমি ঠিক মতন সেবা পর্যন্ত দিতে পারছি না। এক বালক আসে, সে নিজেই দুধ খাইয়ে দিয়ে চলে যায়। সেই বালক তো আর কেউ নয়, আমরা ধরে রাখবো স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। কারণ যখন দেখছেন তার সেবক তার সেবা ঠিক মতন করতে পারছেন না। তো সেই সময় চৈতন্য মহাপ্রভুকে বললেন যে আমি যেমন বাঁশির ডাক শুনে এসেছি এই মহাপ্রভুর সেবা পূজার ভার গ্রহণ করতে, তুমি এই জগন্নাথ মহাপ্রভুর ভার কারোর ওপর অর্পণ করো। সেই সময় চৈতন্য মহাপ্রভুর সাথে জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ সবাই ছিলেন। আচ্ছা, নীলাচলে যাচ্ছিলেন। তখন চৈতন্য মহাপ্রভুর ওই কমলাকর পিবলাই ঠাকুরের কথা মনে পড়ে গেল যে আমাকে সখ্য প্রেম জানবার জন্য তো তার গিয়ে একদিন অবস্থান করতে বলেছিলেন। তো তখন তিনি চললেন সেই সুন্দরবনে, গিয়ে কমলাকর ঠাকুর পিবলাইকে বললেন যে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে, তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই। তুমি চলে যাও সুতানটি, সেই 7 ক্রোশ পশ্চিমে মাহেশ নামক এক গ্রাম আছে। সেই মাহেশে ভাগীরথীর তীরে কুঠিরে দেখবে সেবা পূজা করে আসছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ওনার অন্তিম কাল, তুমি ওনার থেকে সেবা পূজার ভার গ্রহণ করো। তো তিনি আর মনের আনন্দ ধরে না রাখতে পেরে কাল বিলম্ব না করে তিনি সেই রাত্রিরেই চললেন সেই মাহেশের অভিমুখে।
সেই মাহেশের অভিমুখে যখন তিনি গেলেন, তখন তিনি দেখলেন যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী শেষ শয্যায় শায়িত। সে ঠিক মতন উঠতে পর্যন্ত পারছে না। সে ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে বললেন, আমি চৈতন্য মহাপ্রভুর নির্দেশে আমি এই কুঠিরে এসেছি। তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী বললেন, তুমি ঠিক সময় এসেছো। এই হচ্ছে মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং মা সুভদ্রার তুমি সেবা পূজার ভার গ্রহণ করো। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। সেই যে ঠাকুর কমলাকর পিবলাই সেই যে সেবা পূজার ভার গ্রহণ করে আসছেন, নিলেন, তার পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা উঠে এলাম। এবং চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি গৃহী সন্ন্যাসী হও, তুমি বিবাহ করো। যেহেতু বিবাহ করো বলেছেন, এই বিবাহের যে ফল, সেই জন্যই আমরা এসেছি। আমি হচ্ছি 14তম পুরুষ, আমি বর্তমান সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, এবং আমার পিতা হচ্ছেন প্রধান সেবায়িত, তিনি 13তম পুরুষ, এবং আমার দাদু ছিলেন স্বর্গীয় অমরেন্দ্রনাথ অধিকারী, তিনি প্রাক্তন প্রধান সেবায়িত ছিলেন আমাদের এই মাহেশের জগন্নাথ মন্দিরে, তিনি 12তম পুরুষ। এরপরে আমার ছেলে আছে প্রিয়াংশ অধিকারী, তিনি 15তম পুরুষ। বাহ, তো এইভাবেই সুন্দর একটা ব্যাপার তোমার থেকে এতক্ষণ শুনলাম। আচ্ছা পিয়ালদা, যেটা আমাকে বলো যে জগন্নাথ, পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম গর্ভগৃহে বলা হয় যে বেশ কয়েকটি শিলা আছে, মানে তোমার নারায়ণ শিলার ওপরে জগন্নাথ দেব অধিষ্ঠিত। তো এখানকার যে তোমাদের মাহেশের যে মন্দিরটি রয়েছে গর্ভগৃহ, এখানেও কি এরকম কিছু আছে? আমাদের পুরীতে বলা হয় যে 1 লক্ষ শালগ্রাম শিলার ওপর যে হ্যাঁ। রত্নবেদী আছে, সেই রত্নবেদী হচ্ছে 1 লক্ষ শালগ্রাম শিলার ওপর, সেই রত্নবেদীতে জগন্নাথ মহাপ্রভু অধিষ্ঠান করেন। আমাদের মাহেশে হচ্ছে 1000 শালগ্রাম শিলার ওপর জগন্নাথ মহাপ্রভু অধিষ্ঠান করেন। আচ্ছা। এটা হচ্ছে রত্নবেদী। এবং এই রত্নবেদীকে আরেকটা, এই যে বেদীর যখন কথা উঠলো, শিলার যখন কথা উঠলো, আমি আরেকটা কথা বলে রাখি। এই যে রথযাত্রার সময় জগন্নাথ মহাপ্রভুকে আমরা শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি, এই তিথিতে আমাদের রথযাত্রা সম্পন্ন হয়। এবং সেই সময় জগন্নাথ মহাপ্রভুকে রাজা সেজে আমরা নিয়ে যাই সেই রথে করে মাসির বাড়ি, এবং মাসির বাড়িতে উনি 9 দিন অতিবাহিত করেন। এই মাসির বাড়িতে যে বেদিতে উনি অধিষ্ঠান করেন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। ওখানে জন্মোৎসব পালন করা হয়েছিল। ওকে। বলা হয় স্বয়ং ব্রহ্মাকে উনি নির্দেশ দিচ্ছেন জগন্নাথ দেব, যে হে ব্রহ্মা, তুমি আমাকে জন্মবেদী থেকে নিয়ে গিয়ে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসাও। আমাদের এই মাহেশের জগন্নাথ মন্দিরের যে রত্নবেদী আছেন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী। কর্মবেদীতে তুমি নিয়ে গিয়ে বসাও, নাহলে আমি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাকে তো কর্ম করতে হবে। এবং আর একটাও কথা বলে রাখি, যে এই 9টা দিন যদি আপনারা মাহেশের বা যে কোনো জগন্নাথ মন্দিরে আপনারা মাসির বাড়ির যে জন্মবেদী যে বললাম, এই জন্মবেদীতে আপনারা যদি দর্শন করেন, বিভিন্ন গ্রন্থে পুরাণে উল্লেখ আছে যে সহস্র বছর কর্মবেদীতে দর্শন করবার ফলস্বরূপ পাবেন এই জন্মবেদীতে যদি আপনি একবার দর্শন করেন। তো তোমাদের মাহেশের যে রথের মানে এই মাসির বাড়ি, যেটা কথিত মাসির বাড়ি বলা হয় জগন্নাথ দেবের, সেটা এই মুহূর্তে কোথায় আছে? আমাদের এখান থেকে জাস্ট 900 মিটার আছে। তো 900 মিটার পরেই আমাদের এই মাসির বাড়ি, 3টে স্টপেজ আছে, তারপরে আমাদের মাসির বাড়ি। আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড যেটা বলা হয়, সেই জিটি রোড দিয়েই আমাদের রথ যায়। এই রথে আমাদের সেই 139 বছর পূর্বের হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, শ্যামবাজার বসু পরিবারের, তিনি আমাদের মার্টিন বান কোম্পানিকে দিয়ে এই রথটি তৈরি করেন। এই যে রথ বলতে সবসময় তো কাঠের রথই দেখা যায় সব জায়গাতে, বাঁশ কাঠ জগন্নাথের রথ বলতে। তো এই যে মাহেশের রথে তোমাদের একটা বিশেষত্ব যে লোহার রথ একটা পাওয়া যায়, দেখা যায়। তো এই লোহার রথটা কিভাবে এলো যদি একটু বলো। আমরা রথযাত্রার যে বিবরণ পাই, ঠাকুর কমলাকর পিবলাইয়ের সময় থেকেই কাঠের রথ ছিল। আচ্ছা। আমরা ধরে রাখি যে
বিভিন্ন আমাদের ইতিহাসে লেখা আছে যে আমাদের আগে কাঠের রথ ছিল, 5খানা কাঠের রথ ছিল। কিন্তু কি হতো, এই কাঠ তো আর শোধন করা যেত না। এই কাঠে বৃদ্ধ বিদ্যারা আগেকার দিনে ভাবতো কাঠে আমি আত্মহত্যা করব, আমি স্বর্গলাভ বহন করবো। কাঠ তো আর শোধন করা যায় না। সেই সময় আবার পুরনো যে কাঠ ফেলে দিয়ে আবার নতুন করে কাঠ দিয়ে আবার রথ তৈরি করতে হতো। তো এটা প্রচুর ব্যয় সাপেক্ষের ব্যাপার ছিল। তো তখন এগিয়ে এসেছিলেন আজ থেকে 139 বছর পূর্বে হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, শ্যামবাজার বসু পরিবারের। তিনি আমাদের এই বর্তমান লোহার রথটি তৈরি করে দিয়েছিলেন এবং জগন্নাথ মহাপ্রভুকে দান করেছিলেন। আচ্ছা, সেই সময় 20,000 টাকা খরচ হয়েছিল। এই যে আমাদের 125 টন ওজন বলা হয় আমাদের এই লোহার রথটি। লোহার সম্পূর্ণ স্ট্রাকচার, কাঠের পাটাতন। 100 গজ 200 গজের ম্যানিলা রোপ দিয়ে আমরা টানি। সামনে দুটো অশ্ব আছে, জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে সেই অশ্ব দুটি বানানো হয়েছিল। একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে নীল। এবং এই অশ্বর ওপরে থাকে 5 ফুট 4 ইঞ্চির একটা সারথি এবং একটা রাজ হংস থাকে। এবং ওপরে একদম সিংহাসনে জগন্নাথ মহাপ্রভুর চূড়া, এরকম 9টা চূড়া আছে। দ্বিতীয় তলায় 4টে চূড়া, তৃতীয় তলায় 4টে চূড়া এবং ওপরের মেন চূড়া। তাহলে 4 আর 4 8 আর 1 9টা চূড়া। এই 9টা চূড়ার একদম টপ চূড়ায় জগন্নাথ মহাপ্রভুর সিংহাসন। ওখানে ওনাকে রথের দিন, রথযাত্রার দিন আমরা পহণ্ডি যাত্রা করে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা সেই সিংহাসনে বসাই। ওখানে ভালোভাবে পুষ্পমাল্যে ভূষিত করি, স্বর্ণালঙ্কারে ভূষিত করি। মহাপ্রভু রাজা সেজে চলেন মাসির বাড়ি। আমরা তার 3য় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই। তার 2য় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং একদম নিচের তলায় গ্রাউন্ডে আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই। এইভাবে আমরা রথটাকে সাজাই। আমরা রথের যখন শুভ সূচনা হয় তখন পিতাকে, আমার পিতা এবং আমি হরি হরি বলতে হয়। রথের টান শুরু হলো এবং তারপরে একটা হুইসেল বাজে, রথের রশি ফলস করে দেওয়া হয়, রথের রশিটা তখন থেমে যায়, রথ তখন থেমে যায়। আমাদের আগে ব্রেক ছিল কিন্তু ব্রেকটা এখন কাজ করে না, তাই জন্য বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই কাঠের বিমটা আমরা রথের চাকার তলায় আমরা দিয়ে দিই, ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং আমাদের রথটাকে ডান দিক বাঁ দিক করবার জন্য যেহেতু স্টিয়ারিং নেই, স্টিয়ারিংটাও খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা ঝামা ইট ব্যবহার করি রথের চাকা দিয়ে আমরা ডান দিক বাঁ দিক করবার জন্য। আচ্ছা, এইভাবেই। এবং আমাদের মাহেশের রথের আরেকটা মাহাত্ম্য হচ্ছে, যখন প্রথমে হরি হরি বলি তখন রথ টান শুরু হয়, আর যখন শেষ হয় তখন একটা হুইসেল বাজে এবং পুলিশ প্রশাসন থেকে দুধারে রথের দুপাশে থাকে, তারা স্কাই ফায়ারিং করে। আচ্ছা, এই যে বলে রথে গুলি চলেছে, পুলিশ শব্দ দেখা যায়, তখন স্কাই ফায়ারিং হয়, তখন বোঝা যায় যে রথটাকে, রশিটাকে ফলস করে দেওয়া হয়, তখন রথের রশিটা আর চলে না, তখন রথ আস্তে আস্তে থেমে যায়। জনসমাবেশ কি এখনো আগের মতো হচ্ছে বা বাড়ছে বা কমছে? তোমার কি মনে হয় মাহেশের রথ সম্পর্কে মানুষের ধারণা আরো কি অগ্রসর হচ্ছে? বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের মাহেশের রথের মেলার কথা উল্লেখ আছে। এই মেলা তো 1 মাস ব্যাপী মেলা। তো রথের দিন মেলা তো ছেড়েই দিন, আমাদের মানে যত দিন যাচ্ছে তত দেখছি রথের ভিড় বাড়ছে, আমরা হিমশিম খেয়ে যাই। রথের দিন মাহেশে আসবার জন্য সকল ভক্তগণেরা অপেক্ষা করে থাকে যে মাহেশের প্রভুকে এক পলক দেখব। তো এত ভিড় থাকে, পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যায়, পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করে এবং আমার যারা যারা ভলেন্টিয়াররা থাকেন তারা পর্যন্ত হিমশিম খেয়ে যান আমাদের এই ভক্তদেরকে ঠিক মতন দেখাশোনা করবার জন্য। দিনে দিনে আমাদের রথের ভিড় বাড়ছে, আমি এটা বলবো, যত দিন যাচ্ছে তত রথের ভিড় বাড়ছে। 5-6 লক্ষ ভক্তের তো সমাগম হয়, 5-6 লাখ 5-6 লক্ষ ভক্তের সমাগম হয় আমাদের এই মাহেশে রথযাত্রা উৎসবকে কেন্দ্র। তো এই যে আজকে নীলচক্র প্রতিষ্ঠা হচ্ছে, এটা কি আগে ছিল নাকি এটা তোমাদের প্রথম? এটার ব্যাপারটা কি একটু যদি বলো। এই নীলচক্র আমাদের অনেক আগে কোনোভাবে আমার পিতার মুখে শুনছি
যে অনেক আগে কোনোভাবে ছিল, সেটা ভেঙে গেছে বা কোনোভাবে কিছু ক্ষয় হয়েছে, এমন কিছু ব্যাপার হবে। তো মাহেশের মন্দিরের চূড়ায় নীলচক্র ছিল না। তো একদিন আমি স্বপ্ন পেলাম যে নীলচক্র দেখতে পেলাম, যে নীলচক্র মন্দিরের চূড়ায়। তো আমি আর কাল বিলম্ব না করে আমাদের যারা ভক্তরা আছেন, যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের মন্দিরের যারা সেবায় সাথে লিপ্ত থাকেন, তাদেরকে নিয়ে আমি চললাম পুরীতে। পুরীতে গিয়ে সেই নীলচক্র নিয়ে এসে আজকের দিনে আমরা মহাপ্রভুকে নীলচক্রে পূজিত হচ্ছে। সকাল থেকে বাস্তু পূজা, পূজা পাঠ, সূর্য পূজা, নৃসিংহ পূজা থেকে শুরু করে সবকিছু পূজা পাঠ চলেছে। দুপুর 1টার সময় আমাদের হোমযজ্ঞ হয়েছে এবং বিকেল 4:26 আমাদের নীলচক্র স্থাপন। এবং এই নীলচক্র বলা হয় বিষ্ণুর প্রতীক, সৃষ্টি, স্থিতি এবং সংহারের প্রতীক হচ্ছে এই নীলচক্র। বলা হয় যে উগ্রতারা, 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। এখানে উগ্রতারা বোঝানো হচ্ছে বলভদ্র দেবকে, এখানে সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী এবং জগন্নাথ হচ্ছে স্বয়ং দক্ষিণা কালিকা, এবং এই নীলচক্র হচ্ছে ছিন্ন মস্তিকা। এই নীলচক্রের রূপে আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের চূড়ায় এই নীলচক্রই নৃসিংহ রূপে পূজিত হবে। এবং এই নীলচক্র যে আপনারা দর্শন করবেন, বলা হয় এই মন্দিরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এই নীলচক্র। এবং বাইরে থেকে যারা যারা ভক্তগণেরা আছেন, যারা হয়তো মন্দিরে প্রবেশ করতে পারছেন না তাদের কাজের জন্য বা কোনো কিছু কারণের জন্য, তারা যদি বাইরে থেকে নীলচক্র দর্শন করে নেন, জগন্নাথ দেবের দর্শনের একই লাভ। পুরীতে যে আমরা শুনি যে বিমলা দেবীর একটা পুজো হয়, জগন্নাথ দেবের মন্দিরের সামনেই বিমলা দেবীর মন্দির আছে। তো এখানেও কি তোমাদের এরকম কোনো ব্যবস্থা আছে? আর বিমলা দেবীর মন্দিরের পুজো বলতে যেটা এই মুহূর্তে শোনা যায় সেটা হচ্ছে যে একদিন রাতে ছাগল বলি হয় এবং সেটাকে পুরো সম্পূর্ণ পুরীর যে প্রাচীর আছে সেই প্রাচীরের অপর প্রান্তে ফেলে দেওয়া হয়। তো এই যে বৈষ্ণব মন্দির হিসেবে পূজিত পুরী, সেখানে একটা ছাগ বলি যেটা শাক্ত সম্প্রদায়ের প্রতীক বলা যেতে পারে, তো সেরকমই কি তোমাদের এখানেও কিছু হয়? আমাদের পুরী হচ্ছে ধাম, মাহেশ হচ্ছে শ্রীপাঠ। ওকে। পুরীতে মা বিমলা হচ্ছে পীঠ দেবী এবং জগন্নাথ হচ্ছে স্বয়ং ভৈরব। জগন্নাথ দেবের প্রসাদ যতক্ষণ না মা বিমলাকে দেওয়া হচ্ছে, ওটা মহাপ্রসাদে রূপান্তরিত হচ্ছে না। এটা মা বিমলার নির্দেশ আছে জগন্নাথ দেবের প্রতি, যে তোমার প্রসাদ আমার কাছে আসবে, তবেই সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হবে। পুরীতে আমরা দেখি বৈষ্ণব মানে বৈদিক এবং শাক্ত তন্ত্র দুটোকে মেলবন্ধন আছে। এই যে ছাগল যে বলি যে হয়, এটা দুর্গাপুজোর সময় হয়। দুটো করে ছাগল বলি হয়, করে জগন্নাথ দেবকে প্রথমে আগে শয়ন করিয়ে দেওয়া হয়, তারপরে পুরো পরিষ্কার করে সেই ছাগল বলি হবে, পেছনে ফেলে দেওয়া হবে, তারপরে পুরো মন্দির ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হবে। কারণ প্রভু 2 ঘন্টা যে ঘুমায়, 2 ঘন্টা পরে তিনি উঠবেন, উঠে যেন দেখেন সুন্দরভাবে যেন মন্দির দাঁড়াচ্ছে। তাহলে কি হলো, দুটো জিনিসই বজায় থাকলো। তার মানে শাক্তও বজায় থাকলো, আবার বৈদিকও বজায় থাকলো। আমাদের মাহেশে বৈদিক মতেই শুধু পুজো হয়, আমাদের মাহেশে কিন্তু শাক্ত ভাবে পুজো হয় না। আমাদের মাহেশে বৈদিক মতেই পুজো হয়। তার জন্য আমাদের এখানে মা বিমলার যেহেতু পীঠদেবী নয়, পুরী হচ্ছে পীঠ দেবী মা বিমলা, তাই জন্য মাহেশ হচ্ছে শ্রীপাঠ। এই শ্রীপাঠ কেন বলা হচ্ছে? এই শ্রীপাঠ হচ্ছে ঠাকুর কমলাকর পিপলাই, যেমন চৈতন্য মহাপ্রভু দ্বাদশ গোপাল ছিল। এই দ্বাদশ গোপাল যেখানে যেখানে আছে, যেখানে যেখানে বলা হয়েছিল যে তুমি এখানে তোমার ভার গ্রহণ করো, তুমি ওখানে ভার গ্রহণ করো, এই ঠাকুর কমলাকর পিপলাইকে মাহেশের ভার গ্রহণ করিয়েছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এরকম আছেন অভিরাম গোস্বামী থেকে আরম্ভ করে শ্রীধর পণ্ডিত, কানাই ঠাকুর, পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ইত্যাদি বিভিন্ন রকম যারা যারা আছেন, তারা হচ্ছে দ্বাদশ গোপাল।
যেখানে যেখানে আছেন সেটাই হচ্ছে শ্রীপাঠ। আমাদের জগন্নাথ মন্দিরের মাহেশের শ্রীপাঠ হচ্ছেন মাহেশ। মাহেশের জগন্নাথ মহাপ্রভু পূজিত হয়ে আসছে ঠাকুর কমলাকর পিপলাইয়ের, যেহেতু আমাদের দ্বিতীয় সেবক চৈতন্য মহাপ্রভুর নির্দেশে সেটাই পূজিত হয়ে আসছে। আমাদের মাহেশের শ্রীপাঠ মাহেশ বলা হয়। তো আমরা এতক্ষণ ধরে তোমার কাছে শুনছিলাম শ্রীপাঠ মাহেশের, মানে আমরা অনেকেই জানি না যে শ্রীপাঠ বলা হয় মাহেশকে নাকি না, শুধুমাত্র মাহেশের রথ বলতে আমরা তো বিখ্যাত বলে বুঝি। যাই হোক, তো এই যে আরেকটা কথা তুমি বললে যে শাক্ত মতে পুজো হয় আহ, পুরীতে। তো পুরীতে অনেকের মতে আমি যেটা শুনেছি বা অনেক জায়গায় আমি পড়াশোনা করেছি, সেখানে দেখেছি যে বলা হচ্ছে যে পুরীর যে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার যে মূর্তিটি রয়েছে তাদেরকে শাক্ত মতেই নাকি পুজো করা হয়, এবং শাক্তের 3 দেবীর সঙ্গে তাদেরকে তুলনা করা হয়। শাক্ত গ্রন্থে মানে শাক্ত পদে যেমন 3 দেবীর কথা বলা হয় সেরকম। তো এটার সম্পর্কে যদি তুমি একটু কিছু আলোকপাত করো। এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা, এই যে শাক্ত মতে যে পূজিত হয় এটাই তো তার প্রত্যক্ষ প্রমাণ যে উগ্রতারা হিসেবে তিনি বলভদ্রদেব উগ্রতারা, মা সুভদ্রা ভুবনেশ্বরী যন্ত্রের ওপর বসে আছেন এবং জগন্নাথ দেব দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর বসে আছেন। এই যে রত্নবেদী যেটা আছে পুরীতে, দক্ষিণা কালিকা যন্ত্রের উপর বসে। এই যন্ত্রটা কি এক্স্যাক্ট? যন্ত্র হচ্ছে আমাদের রত্ন যে বেদী আছে, বেদীর ওপর দক্ষিণা কালিকা সেই প্রতিষ্ঠা, তার ওপর জগন্নাথ দেব মানে ওইখানে অধিষ্ঠান করছেন, নিচে দক্ষিণা কালিকা। ওকে, তাই জন্য এই মেলবন্ধন আছে, এই যে শাক্ত এবং বৈষ্ণবের একটা মেলবন্ধন আছে পুরীতে, কিন্তু সেটা মাহেশে নয়। মাহেশে সম্পূর্ণ বৈদিক মত, সম্পূর্ণ বৈষ্ণব বৈদিক মতে, যেহেতু চৈতন্য মহাপ্রভুর মাহেশ। ওকে, নবনীলাচল, চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। আচ্ছা, জগন্নাথ দেবের ওখানে যেমন একটা মানে গর্ভগৃহে জগন্নাথ দেবের একটা সবসময় পাওয়া যায় যে নবকলেবর যখন স্থাপন হয় তখন তো একটা বস্তু যেটা বলা হয়, মানে সেটা কেউই জানি না আমরা কি বস্তু, মানে একটা দৈব বস্তু বলা হয় যেটা, সেরকমও কি তোমাদের এখানেও কি এরকম কিছু হয়? না, আমাদের পুরীতে যেটা বলা হয় যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম বস্তু জগন্নাথ দেবের মধ্যে আছেন। শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করলেন সেই সময় সেই বস্তুটাই জগন্নাথ দেবের ভেতরে আছেন। যখন নবকলেবর হয় সেই সময় দৈতাপতিদের যে অগ্রাধিকার থাকে পুরীতে, সেই ব্রহ্ম বস্তুটাকে নিয়ে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে দেওয়া হয় চোখ বন্ধ করে, এবং খুব হাতের তালুর মতন, মানে হাতের তালুতে যেমন সেই তলতল করে সেই ব্রহ্ম বস্তু। কিন্তু পুরনো মূর্তি সমাধিস্থ হয়ে যাচ্ছে, নতুন মূর্তি স্থাপন হচ্ছে, ব্রহ্ম বস্তু ব্রহ্ম নতুন মূর্তিতে স্থাপন করা হচ্ছে। কিন্তু পুরীতের হচ্ছে এই ইতিহাস, কিন্তু মাহেশের ইতিহাস হচ্ছে সেই যে 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি আমাদের মাহেশে আজকেও জল জল করছে বিদ্যমান। আপনি বলবেন যে মাহেশ নিমকার দারুমূর্তি, দারুমূর্তি তো গুণ ধরে না, কোনো নষ্ট হয় না, যতই হোক কত বছর থাকবে, 200 বছর, 250 বছর, 300 বছর, তো হবে, রাইট। কিন্তু দেখবেন দিনে দিনে আমাদের মাহেশের যে জগন্নাথ দেবের মূর্তি দিনে দিনে ভারী হয়ে যাচ্ছে। আমাদের মতন যারা ব্যক্তিরা আছেন তারা প্রায় 25-30 জন মিলে জগন্নাথ দেবকে ধরতে পারে না, এত ভারী যখন রথে আরোহণ করে। এবং আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী সেই লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে আমরা রথে তুলি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মাহেশের চিরাচরিত প্রথা, লেপ কম্বল মুড়ি দিয়ে নিয়ে যেতে হয়। ঠিক আছে, মানে যেটা পাহুন্ডি যাত্রা বলে, পাহুন্ডি যাত্রা হিসেবেই আমরা লেপ কম্বল মুড়ি দিয়েই আমরা নিয়ে যাই। আমরা ওপেন রাখি না, ওপেন রাখা হয় না। আচ্ছা, এটা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী হয়ে আসছে। এবং সেই নিয়েই আমরা সেই রথে যখন তোলা হয় তখন দড়ি বেঁধে 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 তোলা হয়, ওপরে দড়ি টানা হয়, তখন রথে আস্তে আস্তে জগন্নাথ মহাপ্রভু ওঠে, উঠে আমরা সেই রাজ সিংহাসনে আমরা ওনাকে। আচ্ছা, এতক্ষণ আমরা অনেক তথ্য জানলাম, শুনলাম, তো তুমি যদি একটু এরকম কোনো ঘটনা বলো যে এরকম কোনো ঘটনা কি ঘটেছে যে অলৌকিক কোনো ঘটনা যেটা তোমরা দেখেছো বা তোমরা শুনেছো,
অথবা তোমরা ফিল করেছো, এরকম কিছু যদি আমরা একটু একটু তোমার মুখে যদি শুনতে পাই। এই ইতিহাস সর্বজন বিদিতই হবে, আশা করা যায়, যে নীলকণ্ঠ পাখির ইতিহাস। হুম হুম। আমাদের মাহেশের স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। আচ্ছা। রথযাত্রা তো বিখ্যাতই। ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আচ্ছা। উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি, মানে মাহেশের স্নান মাহেশেতে এতটাই বিখ্যাত। স্নানে, উড়িষ্যায় কি বললাম, ভোজনে। ভোজনে রবে চিরদিন খ্যাতি। হুম হুম। মাহেশেতে হচ্ছে স্নান, স্বয়ং ভগবান বলে গেছে। হুম। এই স্নানযাত্রায় দিন আমরা দেখব, আমরা সকাল 7টার সময় প্রভুকে স্নানযাত্রার দিন গর্ভগৃহ থেকে আমরা স্নান বেদিতে নিয়ে গিয়ে বসাই। ওখানে বিভিন্ন বেশে আমরা সাজাবো, অবকাশ বেশ থেকে শুরু করে স্নান বেশ, সাত বেশ, গজ বেশ, বিভিন্ন বেশে ওনাকে সাজানো হবে। বড় বড় লাড্ডু দেওয়া হবে, ফল, ওটা কি মিষ্টান্ন, প্রহর অনুযায়ী সাজানো হয় নাকি প্রহর, প্রহর বিভিন্ন বেশে, বেশের যে সময় হয়? সময় হবে, সেই বেশ কমপ্লিট হলো, আরতি হবে, মহাপ্রভুকে নিবেদন করা হবে ফল, মিষ্টি, আচ্ছা, কাঁঠাল। আচ্ছা। ঠিক আছে। হুম। তো তারপরে সেই হয়ে যাবার পর তারপরে আমাদের গজবেশ ধারণ করানো হবে, তারপরে আমাদের যজ্ঞ হবে। এই যে যখন স্নান শুরু হবে, আমাদের এবছরের স্নান শুরু হচ্ছে 10টা 47 মিনিটে, আমরা মহাস্নানে ব্রতী হব। 10টা 47 মিনিট থেকে আমাদের স্নান পর্ব শুরু হয়ে যাবে। বিভিন্ন নদ নদীর জল দিয়ে আমরা স্নান করাবো, বিভিন্ন ফলের রস দিয়ে আমরা স্নান করাবো, পঞ্চমৃত, পঞ্চদ্রব্য বিভিন্ন দিয়ে, বিভিন্ন তৈল দিয়ে আমরা স্নান করাবো ওনাকে। এবং তারপরে 12টা 10-এ আমরা পুণ্য স্নান হবে, সেটা হচ্ছে আমাদের 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ, আচ্ছা। এই দিয়ে আমরা স্নান করাবো। যখন স্নান শুরু হবে তখন আমরা দেখব যে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসেছে জগন্নাথ মন্দিরের চূড়ায় বা আশেপাশের কোনো এক বাড়ির চূড়ার উপর। সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো। কিন্তু সেই নীলকণ্ঠ পাখিকে তারাই দেখতে পাবেন যার প্রেম আছে, বিশ্বাস আছে। যার বিশ্বাস আছে জগন্নাথ দেবের প্রতি, যার আন্তরিকতা আছে, তিনি দেখতে পাবেন। সেই নীলকণ্ঠ পাখি দেখবো কিছুক্ষণ ধরে বসে আছে, যখন স্নান শুরু হয়ে যাবে তারপরে আর দেখবো নীলকণ্ঠ পাখি উড়ে উড়ে চলে গেল। সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাই না, আমরা আর কোনো জায়গাতেই দেখতে পাই না। সেই নীলকণ্ঠ পাখিকে আমরা ধরে নিই তিনি চললেন সেই নীলাচলের বুকে, আমরা এটা ধরে নিই। যেটা প্রতি বছরই এটা হয়। প্রতি বছর, এবং বিভিন্ন মিডিয়ারাও আপনারা দেখবেন টিভির মাধ্যমে সেই নীলকণ্ঠ পাখিকে ফোকাস করে দেখায়। এইটা হচ্ছে আমাদের মাইসের এক অলৌকিক ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা। তোমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা যদি তুমি বলো, ঠাকুরকে নিয়ে তুমি তো সারাক্ষণ থাকো, কোনো পার্সোনাল অভিজ্ঞতা? বিভিন্ন অনেক কিছু আছে, মানে আমি মনে করি জগন্নাথ দেব আমার সাথে থাকে। আমার যত বাধা বিপদ বিঘ্ন উনি সুন্দরভাবে কাটিয়ে দেন। আর একটা অভিজ্ঞতার কথা বলি, এটা হচ্ছে আমার পিতামহর সময়, তার আগেরই, যে আমাদের মন্দিরে দুটি ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণ আমাদের 3খানা সোনার গ্লাস ছিল সেই সময়। তো বলা হলো যে সোনার গ্লাস আর পাওয়া যাচ্ছে না। তো আমার সেই সময় আমার যে দাদু ছিলেন সেই সময় বললেন যে সোনার গ্লাস পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? তখন ওই ব্রাহ্মণ বললেন, এক ব্রাহ্মণ বলল, আমি যদি নিয়ে থাকি আমার মাথায় বজ্রাঘাত হবে। আচ্ছা, মানে নিজে নিজেই বল। নিজে নিজেই বলল। আর আরেকজন ব্রাহ্মণ বলল, আমি যদি নিয়ে থাকি আমি সর্প দংশনে আমার মৃত্যু হবে। তখন আমার দাদু বললেন, এত বড় কথা বলার দরকার নেই, তুমি নাওনি, ঠিক আছে, ভালো কথা, এসব বলার দরকার নেই। তো একদিন আকাশ পরিষ্কার, হঠাৎ করে যখন সন্ধ্যারতি হচ্ছে তখন দেখা হলো যে সামনের দরজা দিয়ে, যিনি বলেছিলেন যে আমার বজ্রাঘাতে মৃত্যু হবে, সামনের দরজা দিয়ে আমাদের গর্ভগৃহের এক বিদ্যুতের ঝলকানি তার মাথার উপর দিক দিয়ে গিয়ে সাইডের দরজা দিক দিয়ে সেই বেরিয়ে গেল। বিদ্যুতের ঝলকানি বেরিয়ে গেল।
সাথে সাথে যিনি আরতি করছিলেন সেই ব্রাহ্মণ সাথে সাথে স্পট ডেড। তার পরের দিন তার মানে ওয়াইফ তার দুটো সন্তানকে নিয়ে এসে সেই লাশগুলো এসে ফেরত দিয়েছিল। বললেন আমার স্বামীর যে পাপ যেন এই বাচ্চার উপর যেন না পড়ে। তো এতটাই আমরা বলি যে জগন্নাথ দেব খালি হাতে কাউকে ফেরায় না। এই বাবা আছেন খালি হাতে কাউকে ফেরায় না। আপনারা যা চাইবেন, কারণ চৈতন্য মহাপ্রভু এই মূর্তিকে স্পর্শ করেছেন, আর আমরা সেই মূর্তিকে স্পর্শ করছি বর্তমানে, আগামী প্রজন্মও করবে। তো এটা তো চারটিখানি ব্যাপার নয়, মনের ইচ্ছে, মনের ভালোবাসা। এই ভগবানকে দেখবার জন্য বিভিন্ন মানে জায়গা থেকে, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভক্তগণেরা আসেন আমাদের মাইসের জগন্নাথ মহাপ্রভু দর্শনে। বলা হয় যে জগন্নাথ দেবকে দর্শনেই ফললাভ, দর্শন করলেই তার ফল পেয়ে যাবে। এনে দক্ষিণা দিল না, অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে এত ভালো লাগলো, আমি তো রোমাঞ্চিত হয়ে যাচ্ছিলাম, মানে এই শুনতে শুনতে এত ভালো লাগলো তোমার সাথে এতক্ষণ একটা সাক্ষাৎকার পেয়ে। এবং আজকের পুরো দিনটাতে আমরা এখানেই ছিলাম, এতক্ষণ ধরে নীলচক্র প্রতিষ্ঠা এগুলো হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি, যাগযজ্ঞ হচ্ছে, পিয়ালদার আন্তরিক ডাকে এবং এতবার আসার ইয়ে করে, এতটা সময় করে উনি যে এতক্ষণ সময় দিলেন তার জন্য অনেকটা ধন্যবাদ। আর এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেল আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, এরকম অনেক রকম অভিজ্ঞতা, অনেক যাতে আপনারা ঋদ্ধ হতে পারেন সেরকম ব্যবস্থা আমরা করতে থাকি অলওয়েজ। আর আপনারা যদি পিয়ালদার সাথে কোনোভাবে যোগাযোগ করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব, পিয়ালদার থেকেও শুনে নিতে পারেন যে পিয়ালদার সাথে এই মহাপীঠের সাথে শ্রীপাঠের সাথে যদি আপনারা যুক্ত হতে চান কোনোভাবে, কিভাবে যুক্ত হতে পারবেন, যোগাযোগ করবেন। পিয়ালদা, তুমি একটু বলে দিতে পারো তোমার। বলা হয় যে নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ। আমাদের প্রতিদিন মহাপ্রভুকে খিচুড়ি অন্ন পায়েস সেবা দিতেই হয়, এবং তার সাথে পোলাও থাকে, ছানা থাকে, ধোকা থাকে, বিভিন্ন চাটনি থাকে, মালপোয়া থাকে। তো এইগুলো দিতে হয়। আপনারা বিভিন্ন, আমাদের এখানে বিভিন্ন রকম শুভ কাজকর্ম হয়, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পাকা দেখা, কোণে দেখা, সবকিছু শুভ, যে কোনো শুভ কাজ আমাদের মায়ের জগন্নাথ মন্দিরে হয়। আপনারা যে কোনো শুভ কাজ এবং বিভিন্ন রকম ভান্ডারাও যদি দিতে চান, এবং অনেক সময় হয় যে এখানে বিবাহের অনুষ্ঠান করছেন বা পৈতের উপনয়নের অনুষ্ঠান করছেন, আপনাদের প্রায় সকলে মিলে এখানে প্রসাদ সেবা করবেন। আমাদের এখানে বড় প্রসাদম কেন্দ্রও আছে, প্রায় 500 ভক্ত একসাথে বসে এখানে প্রসাদ সেবা করতে পারবে। সেই সেবা করারও আমি ব্যবস্থা করে দেবো। আমার সরাসরি যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, 9836762826, এই নম্বরে ফোন করে নেবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।